বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নাই। জঙ্গিবাদ কত ভয়াবহ এই ঘটনাটা আমার কাছে মনে হয় আমাদের দুইটা লার্নিং আছে এখানে। একটা হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ, এটা কি ভয়ঙ্কর জিনিস, মানুষকে কত যুক্তিহীন, অমানুষ এবং নিষ্ঠুর পরিণত করে এবং কি পরিণতি ডেকে আনে এটা। আজকে সোহেলের ছেলে যখন কথা বলছিল, আমার মনে হয় না তার বাবার কোনো স্মৃতি তার কাছে আছে। জগন্নাথের ছেলের কোনো স্মৃতি তার বাবার সম্পর্কে আছে মনে হয় না। তাদের ওয়াইফদের কথা চিন্তা করে আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর, মরিয়া, বেপরা হতে পারে যেটা জঙ্গিবাদ পারে। যে কোনো ধর্মের জঙ্গিবাদ, যে কোনো ধর্মের হতে পারে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখি কি ভয়ঙ্কর জঙ্গিবাদ বিভিন্ন সময় আছে। আমাদের দেশে একটা সময় এটা ছিল। এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোন রকম উগ্রবাদ, জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নাই। তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে, এত মেয়েকে প্রাণ দিতে হলো, এত মানুষকে আহত হতে হতো, এটার সাথে কিন্তু 2006 সনের এই ঘটনাগুলো, 5 সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী, যতটা করেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার না করার।